ফ্রান্সে এখন সরকার পরিবর্তনের জোয়ার। পার্লামেন্ট নির্বাচনের প্রথম ধাপের ফলাফলে জয় পেয়েছে মেরিন লেপেনের কট্টর ডানপন্থী দল RN। হাস্যোজ্জ্বল মুখে দলটির নেতা লেপেন সমর্থকদের সঙ্গে সেলফি তোলায় যোগ দেন। ফলাফলে অন্যান্য দলগুলোর চেয়ে সবার চেয়ে এগিয়ে থাকায় চোখে পানি ধরে রাখতে পারেননি তিনি। এটি ঐতিহাসিক ফলাফল। আমি মনে করি ফরাসি জনগণের আশার প্রতিফলন। আমরা দ্বিতীয় দফায় নির্বাচনেও নিরঙ্কুশ বিজয়ী লাভ করতে চাই। গেল জুনে ইউরোপিয়ান পার্লামেন্ট নির্বাচনে RN এর হাতে ম্যাক্রোর মধ্যপন্থী জোটের ভরাডুবি হয়। নিজেকে বাঁচাতে আকস্মিকভাবেই জাতীয় নির্বাচনের ঘোষণা দেন প্রেসিডেন্ট ম্যাক্রো। এমন সিদ্ধান্তে ঘনিষ্ঠ মিত্ররাও অবাক হয়ে যায়। BBC, রয়টার্স সহ স্থানীয় সংবাদ মাধ্যমে দেখা গেছে প্রথম পর্বের ভোটে ম্যাক্রোর এনসেম্বল জোট 21% ভোট পেয়ে তৃতীয় অবস্থানে, 28.1% ভোট পেয়ে দ্বিতীয় বামপন্থী দলগুলোর জোট নিউ পপুলার ফ্রন্ট এবং 33.2% ভোট পেয়ে শীর্ষস্থানে রয়েছে মেরিন লেপেনের কট্টর RN। তবে ফরাসি পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে 289টি আসন প্রয়োজন। ফ্রান্সে কট্টরদের উত্থান বিরল, তাই অতি ডানপন্থীদের হাত থেকে রক্ষা করতে দেশের জনগণকে আহ্বান জানিয়েছেন ফরাসি প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল। ফ্রান্সের জটিল নির্বাচনী ব্যবস্থার কারণে জাতীয় পরিষদের 577 আসনের সুনির্দিষ্ট বন্টন নিশ্চিত হওয়া কঠিন। 7 জুলাই দ্বিতীয় ধাপের ভোট শেষ না হওয়া পর্যন্ত কিছুটা ধোঁয়াশা রয়েছে। ধারণা করা হচ্ছে ফ্রান্সে ডানপন্থী সরকার গঠন হলে ইউরোপীয় ইউনিয়নে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের সূচনা করবে। সেই সঙ্গে অভিবাসন নীতিতে কঠোর অবস্থানে যাবে দলটি। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।